বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বারবার উঠে আসছে রাজধানী ঢাকার নাম। অপরিকল্পিত নগরায়নে নিয়মিত গাছপালা নিধন ও জলাশয় ভরাট হওয়ায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে ঢাকা মহানগর। এই অস্বাস্থ্যকর নগরীতেই একটু স্বস্তি ফিরিয়ে আনতে ছাদ কৃষি অনুশীলনে যুক্ত হচ্ছেন উদ্যোক্তারা। প্রিয় দর্শক, মিরপুর ডিএইচএস এর শাহনাজ হকের ছাদ কৃষি থেকে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অপরিকল্পিত সুউচ্চ বাণিজ্যিক ভবন আর যত্রতত্র আবাসনে যখন ভরে উঠেছে ঢাকা নগর, বিনষ্ট হচ্ছে পরিবেশ, তখন ছাদ কৃষি উদ্যোগ ঢাকার অনেক এলাকায় সবুজায়ন করতে সহায়কের ভূমিকা পালন করছে। ঢাকার মিরপুর ডিএইচএসে মিসেস শাহনাজ হকের উদ্যোগটি তেমনই একটি। পাশ দিয়ে স্ট্রাকচার করে হাউসের মতো করছেন, যাতে বেশি মাটি রাখা যায়। এটা বাড়ি করার সময় চিন্তা করছেন? জি, এটা আগে থেকেই ছিল। বাড়ি করার আগে থেকে এমন ছিল যে আমি বাগান করব। প্রথমে ছোট থেকেই ছিল কি ফুল গাছ লাগানো। ফ্যামিলি এরা কৃষকের ইয়া ছিল কাজ। আমাদের সবারই তো এক সময় তো কৃষক ছিল। তিনি 16 বছরের চর্চায় রকমারি ফল ফসল আর সবজির প্রাচুর্যে ভরে তুলেছেন ভবনের উপরিভাগ। মৌসুমী সবজি সবই করে। হ্যাঁ, আর শীতকালের সময় থাকে পালং শাক থাকে, তারপর মূলা, সরিষা। আচ্ছা, এই তো দুন্দুল। এখন এগুলি খাবেন না বীজের জন্য রেখেছেন? না, এগুলো আজকে বিকেলে কাইটে সব বিলাই দিয়ে দেব। আপনার এটা কি 12 মাসি আম? হ্যাঁ, এটা 12 মাসি আম। আম কিনতে হয় আপনার বছরে? না। জালি তো এটা বীজের জন্য? না, বীজের জন্য না। এইবার কটা জালি পেয়েছেন? আসলে হিসেব নাই, 200-250 মতন হবে। আয়োজনটি এখন এই পরিবারের অবসর সময়ের এক নিবিড় কর্মক্ষেত্র। ঢাকা শহর তো একটা কংক্রিটের জঞ্জাল। এর জন্য যদি এরকম আমার বন্ধু বান্ধব, প্রতিবেশী, এমনকি বিভিন্ন আমাদের আর্মি নেভি এয়ারফোর্স অনেকেই আসছে, আইসা তারা অভিভূত আপ্লুত, এক বাক্যে সবাই বলছে অসাধারণ। নিরাপদ সবজি চাহিদা পূরণের এক উৎস হতে পারে ছাদ কৃষি। তেমনই একটি নজির গড়েছেন নিজস্ব আঙিনায় শাক সবজি ফলমূল উৎপাদন করে এই ছাদটি ভরপুর করেছেন, যেটি অন্যের জন্য হতে পারে নবকরণীয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের এই সময়ে এটি খুবই প্রয়োজন। ঢাকার মিরপুরের শাহনাজ হকের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।